বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকতে থাকে। ছাত্র জনতার স্বৈরাচার হটানোর আন্দোলন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের পাশাপাশি সেখানে ফুটে উঠেছে বহুল আলোচিত ডিবি হারুনের চরিত্র। সেখানে হোটেলের ছবি এঁকে শিক্ষার্থীরা তার নাম দিয়েছে হাউন আঙ্কেলের ভাতের হোটেল। পুলিশের ডিআইজি পদমর্যাদার বহুল আলোচিত এই পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। চাকরি জীবনের শুরু থেকেই প্রতিটি ধাপে প্রতারণা ও উশৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও হারুনকে কখনো শাস্তি পেতে হয়নি। হারুনের ভাগ্য পাল্টে যায় নারায়ণগঞ্জে থাকাকালীন সময়। ক্রাইম জোন হিসেবে কুখ্যাত নারায়ণগঞ্জে গিয়ে নিজের দাপট দেখাতে শুরু করেন। হকার উচ্ছেদ থেকে শুরু করে তেল চোরদের গ্রেফতার করা থেকে শুরু করে সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেন। এতে রাতারাতি তিনি সেখানে বাংলার সিঙ্গাম হিসেবে খ্যাতি পেয়েছেন। কিন্তু লোক দেখানো এই কাজের আড়ালে চলতে থাকে তার গোপন চাঁদাবাজি আর অবৈধ কার্যকলাপ। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায়, মারধর, জমি দখল, বাড়ি দখল, প্লট দখল, ফ্ল্যাট দখল, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটকে রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জে ডিবি হারুনের অন্তত হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে হারুনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ডিবি হারুনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হয়েছিল 2023 সালের জুলাই মাসে। নানান কারণে সেই তথ্য প্রকাশ না করা হলেও প্রাথমিকভাবে দুদক অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে। 20তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ ক্যাডারের একজন সদস্য হিসেবে 2000 সালে চাকরিতে যোগদান করেন। প্রাথমিকভাবে জানা যায় ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় তিনি চাকরি পেয়েছেন। নিরীহ লোকজনের জমি জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট পার্ক নামে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেন। তার ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরায় সেক্টর 3 ও 5-এ একাধিক বাণিজ্যিক প্লট ও বহুতল ভবন রয়েছে। উত্তরা 3 নম্বর সেক্টরের 9 নম্বর সড়কে 7.5 কাঠার 1 নম্বর বাণিজ্যিক প্লটটি তার। একই সেক্টরে 7.5 কাঠা জমির উপর 14 তলা আরেকটি বাণিজ্যিক ভবন নির্মাণাধীন রয়েছে। 3 নম্বর সেক্টরের 3 নম্বর রোডে এন্ডোরা নামে একটি 6 তলা বাড়ি রয়েছে হারুনের। 10 নম্বর সেক্টরে একটি 5 কাঠার খালি প্লট রয়েছে তার। রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সি সহ নামে বেনামে নিয়ম বহির্ভূত বিভিন্ন ব্যবসার সঙ্গেও তিনি জড়িত। ডিবি হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেননি। তার নামে, বেনামে ও আত্মীয় স্বজনদের নামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে, যা অনুসন্ধানে বেরিয়ে আসবে বলে মনে করেন দুদক কর্মকর্তারা। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।